এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি, কারণ এখন তোমাদের সাথে কথা বলতে পেরে অনেকটা ভালো লাগছে। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে প্রায় 9:30। তো এতদিন তোমাদের সাথে কথা হয়নি, ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনটা ভেঙে গেছিলো। তো ওই জন্য তোমাদের সাথে কথা হয়নি, ভিডিও দিতে পারিনি। তো ফোন আমার ঠিক হয়ে গেছে, এখন থেকে আমি রোজ ভিডিও দেবো। তোমরা কিন্তু অবশ্যই দেখো, স্কিপ করে দিও না। তো আমি এখন রান্না করছি আর খাচ্ছি হচ্ছে 1 গ্লাস দুধ চা। গরম দেখা যাচ্ছি না, এই যে 1 গ্লাস দুধ চা। আর কালকে রাতে রুটি বানিয়েছিলাম, তো রুটি ছিল, তা কালকে সেই রুটি দিয়ে দুধ চা খাচ্ছি। আমার কিন্তু বাসি রুটি খেতে খুব ভালো লাগে, চা দিয়ে। বাসি রুটি, লুচি চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে? লাগলে কিন্তু অবশ্যই জানিও। তো আর হচ্ছে আমরা বাড়িতে ছিলাম না, আমরা গেছিলাম বিয়ে বাড়ি। মাসির মেয়ের বিয়ে ছিল, তো সেখানেও গেছিলাম। তো সেখান থেকে এসে এখনও কিচ্ছু গোছানো হয়নি, পুরো ঘর ওলট পালট হয়ে রয়েছে। তো সেটা তোমাদের সাথে পরে দেখাবো। আর বাড়ি এসে দেখি, মানে বাড়িতে না থাকলে যা হয় আর কি, বাড়িতে এত মানে রাস্তার পরে যেহেতু বাড়িটা, এত ধুলো, প্রচুর ধুলো। বাড়ি এসে দেখি পুরো বাড়িটা সাদা হয়ে গেছে ধুলোয়। তো আমরা ভোরবেলা বাড়ি এসেছি। ওখান থেকে মানে কন্যাযাত্রী গেছিলাম। কন্যাযাত্রীর থেকে ভোর 4টের সময় বাস থেকে নেমেছি। বাস থেকে 4টের সময় নেমে আবার 5টা ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছি। তো মানে পুরো রাত, কদিন পুরো রাত জাগা। তো বাড়ি এসে 2-3 দিন তো ঘুমিয়ে নিয়েছি ভালো করে। তো ওই জন্য জামা কাপড় গোছানো হয়নি এখনও। জামা কাপড় কেচে তা গুছিয়ে রাখতে হবে। আর মানে কসমেটিক্সও কিচ্ছু গোছানো হয়নি, পুরো ঘর উলট পালট হয়ে রয়েছে। আর তোমাদের দাদা ভাই আর ঈশান গেছে বাজার করতে, আর মা তো বাড়িতে নেই এখন। মা কোথায় গেছে জানি না। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখো, স্কিপ কিন্তু কেউ করবে না। তো চলো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ আর মাছের তেল নিয়ে এসছে। তো আমি এখন মাছের তেলগুলো কেটে ছোট করে নেব। মাছের তেলগুলো কেটে ছোট করে নিয়ে ভাজতে সুবিধা হয়, তো ওই জন্য আর কি কেটে ছোট করে নিচ্ছি। আর আমি আজকে রান্না করব মাছের তেল ভাজা, পুঁই শাকের ঘ্যাট আর আলু বেগুন দিয়ে মাছ, মানে মাছের তরকারি। তো আমি না একটা জিনিস এখন প্রচুরভাবে মানে খুব ভালোভাবে বুঝে গেছি, যে মেয়েদের বিয়ের আগের জীবনটা আর বিয়ের পরের জীবনটার মধ্যে প্রচুর তফাৎ আছে, যেটা আমি বিয়ের আগে কখনোই বুঝতাম না, কিন্তু বিয়ের পরে খুব ভালোভাবে বুঝেছি। মেয়েরা বিয়ের আগে যেভাবে চলাফেরা করতো, যেভাবে থাকতো, বিয়ের পরে কিন্তু সেটা আর হয় না। হয় কিছু ক্ষেত্রে হয়, কিন্তু আবার কিছু ক্ষেত্রে হয় না। তোমরা হ্যাঁ, অনেকেই আছে যে বিয়ের আগেও যেমন ছিল বিয়ের পরেও তেমন আছে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা হয় না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়নি আর কি। যদিও আমি বিয়ের আগে খুব যে মানে ছিলাম তা না, ধরতে গেলে আমি বিয়ের আগেও যেমন ছিলাম এখনও আছি। একটু তফাৎ হয়েছে, মানে একটু পার্থক্য রয়েছে। তো এটুকু পার্থক্য সবার মধ্যেই থাকে, কারো ক্ষেত্রে বেশি থাকে, কারো ক্ষেত্রে কম থাকে। তো যেটা বলছিলাম, আমি ভাবি যে আমি নিজেকে দিয়েই বলছি, আমি বিয়ের আগে
যখন পড়াশোনা করতাম তখন আমি কিন্তু বাড়ির কাজ করতাম, কয়েকটা কাজ করতাম, কিন্তু এই যে রান্না করা বা আরও কয়েকটা কাজ আছে সেগুলো কিন্তু আমি কোনো দিনই করতাম না, যেগুলো আমার মা করতো প্রতিদিন, মানে 3 বেলায় করতো। আর হচ্ছে আর আমি তো করতাম না। আর এখন বিয়ের পর এখন 3 বেলা প্রতিদিন আমাকে রান্না করতে হয়, যেগুলো আমি আগে কোনো দিনই করতাম না। তো এটাই হয় আর কি, বিয়ের পরের জীবন আর বিয়ের আগের জীবনের মধ্যে অনেক তফাৎ আছে, তো সবাই সেটা আর কি বুঝতে পারে না। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। মানে কি বলবো, মনটা এতটাই ভালো হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এতদিন তোমাদেরকে তো আগেই বলেছি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো বলতে কি ভেঙে গেছিলো, হাত থেকে পড়ে আর কি ভেঙে গেছিলো। তো ওই জন্য আর কি এতদিন তোমাদের সাথে কথা বলা হয়নি, ভিডিও দেওয়া হয়নি। দেখো আমার রান্নাবান্না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও করা হয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাইয়ের মাথায়, আসলে তোমাদের দাদাভাই মাথায় কয়েকটা চুল ছিল, পাকা চুল, সেগুলোই কেটে দিচ্ছি। মানে খুব বেশি আছে তা না তোমাদের দাদাভাই, তোমরা আবার ভেবো না যে তোমাদের দাদাভাইয়ের অনেক বয়স, তোমাদের দাদাভাই বুড়ো হয়ে গেছে, এমনটা কিন্তু কোনো ব্যাপার না। তো কয়েকটা এখন কেমন বলো তো, যে ছোট ছোট বাচ্চাদের মাথায়ও দেখবে কিন্তু পাকা চুল আছে। তো সেই তুলনায় তোমাদের দাদাভাইয়ের মাথায় থাকে, সবারই থাকে, একটা দুটো সবারই থাকে। তো সেগুলোই আমি কেটে দিচ্ছিলাম। তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিল। তো আমরা এভাবেই থাকি সবাই মিলে। তো আমরা বাড়িতে থাকি, আমি, মা, ঈশান, তোমাদের দাদাভাই, আমরা 4 জনা থাকি। তো 4 জনা নিয়েই আমাদের সুখের একটা সংসার বলা যায় যাকে। তো সুখে দুঃখে মিলেমিশে আমরা 4 জনা ভালো আছি। হতে পারে আমাদের কাছে অনেক টাকা নেই, আমাদের পাকা বাড়ি নেই, দোতলা ঘর নেই, হতে পারে, কিন্তু আমরা যেভাবে আছি সেভাবেই আমরা অনেক ভালো আছি। পাকা ঘর থাকলে, প্রচুর টাকা থাকলেই যে ভালো থাকা যায় তা কিন্তু নয়। তো আমি বলবো আমরা যেভাবে আছি সেভাবে অনেক ভালো আছি। এমন সুখ কি বলতো, পাকা ঘর থাকলে যে খুব সুখ হয় তা কিন্তু না। দেখবে যারা মাঠে কাজ মানে দিন আনা দিন খাওয়া, তাদের বাড়িতে যে সুখটা আছে পাকা ঘরে কিন্তু সেই সুখটা নেই। তো হ্যাঁ থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে, মানে কিছু কিছু ক্ষেত্রে বলতে কি, মানে হাতে গুনে 100টার মধ্যে কি 20টা কি 30টা এমন ঘর আছে যে সুখ আছে, আর বাদবাকি 70টা নেই। তো এমনই আর কি। তোমরা হয়তো আমাদের বাড়িটা পুরোটা দেখোনি, দেখলে বুঝতে পারবে আমাদের যে টিনের যে ঘরটা আছে সেটা কিন্তু পাকা বাড়ির থেকে কোনো অংশে কম নেই। মানে আমাদের এই টিনের বাড়িটা যেভাবে বানানো হয়েছে, এতে কিন্তু মানে এটা আমার বানিয়েছিল আমার শ্বশুরমশাই, মানে এত মজবুত করে বানানো। এই বাড়িতে তোমরা যদি একবার আসো, তোমাদের আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, এটা আমার মনে হয়। আর তোমাদের কি মনে হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব ভালো লাগে এই বাড়িটা। আমাদের আরেকটা বাড়িও আছে পাকা বাড়ি, ওটাই দাদারা থাকে। তো আমার মনে হয় ওই বাড়ির থেকে এই বাড়িটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। একদিনে তো সব কথা বললে হবে না, আরও একদিনে যদি সবই কথা বলে ফেলি, সব গল্প করে ফেলি, তাহলে আর দিনগুলোতে কী করব। তো তোমাদের দাদাভাই চুলও কেটে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি মাকে একটু মানে আমরা বিয়েতে গেছিলাম, যেহেতু বিয়েতে প্রচুর খাটাখাটনি গেছে, রাত জাগা গেছে। তো রাত জাগার কারণে
মানে পুরো হয়ে গেছে, ওই জন্য আর কি সবাই মিলে একটু মুখটা পরিষ্কার করার জন্যে আর কি মার মুখে একটু ক্রিম দিয়ে ভালো করে জেল দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।